প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখব এসএসসি আইসিটির সংখ্যা পদ্ধতির অধ্যায়ের অক্টাল থেকে দশমিক নির্ণয় করা। আগের ভিডিওতে আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল শিখেছি এবং বাইনারি থেকে দশমিকে শিখেছি। আজকে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা শিখব। তো আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে আনতে চাই তাহলে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করে যোগ করে পাওয়ার বসিয়ে আমরা দশমিকে আনতে পারবো। তো আমরা শুরু করি, চলো। যেহেতু আমরা অক্টাল থেকে আনবো তাহলে অক্টালের বেস সংখ্যা হচ্ছে 8, তাহলে আমরা 8 দিয়ে গুণ করে যোগ করে আনতে হবে। তো আমরা প্রত্যেকটি সংখ্যাকে এক এক করে গুণ দিব। তাহলে 2 গুণন এই বেস হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারা গুণ দেব 8, আবার যোগ দেব, তারপর 0 গুণন 8 যোগ 6 গুণন 8। এই পয়েন্টের জন্য এখানে একটা বড় করে একটা প্লাস দেবা। তারপর আমরা পয়েন্টের পরে আছে 6 গুণন 8 যোগ 4 গুণন 8। তো আমরা গুণ করে যোগ করে বসালাম, সকল সংখ্যায় আমরা গুণ করে যোগ করে বসালাম। এখন আমাদের পাওয়ার বসানোর পালা। তো আমরা পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা জানি এমন একটা স্কেল নেব। স্কেলের এখানে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যার মান হবে, পাওয়ার হবে 0। এই যে পূর্ণ সংখ্যা আছে দশমিকের বাম পাশে যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোর লাস্ট সংখ্যার পাওয়ার হবে 0। তাহলে এখানে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা কত? 6। তাহলে আমরা এই যে দশমিকের বাম পাশে এগুলো পূর্ণ সংখ্যা আর এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যার পাওয়ার হবে 0। তারপরে আস্তে আস্তে বাম দিকে বাড়তে থাকবে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে বাড়তে থাকবে। আর দশমিকের পরে এবার এগুলো মান থাকবে -1, এভাবে বাড়তে থাকবে, মাইনাস হিসেবে বেশি বাড়তে থাকবে, -2, -3, এভাবে বাড়তে থাকবে, মাইনাস হিসেবে বেশি বাড়তে থাকবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3, 4 এভাবে বাড়তে থাকবে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে মাইনাস হিসেবে বাড়তে থাকবে, -1, -2, -3 এভাবে বাড়তে থাকবে। যেহেতু এ পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা, আর এই বড় প্লাস দিয়েছি এগুলোর এই পাশে আমাদের এগুলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যার উপর মান কি হবে? এটা হচ্ছে লাস্ট সংখ্যার পাওয়ার হচ্ছে 0। তাহলে 0টা আমরা বেজের উপর দেব। এই যে বেজ হচ্ছে 8, 8-এর উপর আমরা কত দেব? যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা তাহলে আমরা 0 দেব। 8-এর পাওয়ার হচ্ছে আমরা 0 দেব। তারপর আমরা এইভাবে বাম দিকে আমরা বাড়তে থাকবো। তারপর 8 একটা আছে, 8 1 দিলাম, তারপরে আছে 8 একটা আছে 2 দিলাম। যদি আরও থাকতো 3, 4, 5, 6 এভাবে দিতাম। এটা আমাদের পূর্ণ সংখ্যার পাওয়ার বসানো শেষ। এখন আমরা ভগ্নাংশের পাওয়ার বাড়াবো। তো ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে হবে -1, তারপরে -2, তারপর -3, এভাবে বাড়তে থাকবে, -1, -2, -3 এভাবে বাড়তে থাকবে। তাহলে আমাদের বেজের উপর দেব -1, তারপরে আরেকটা বেজ আছে তার দেব -2, যদি আরও থাকতো তাহলে -3, -4, -5, -6, -7, -8 এভাবে বাড়তে থাকতো। যেহেতু আমাদের দুইটা আছে -1, -2 দিলাম। তো আমাদের পাওয়ার বসানো শেষ। এখন আমাদের ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। তো প্রথমে আমরা পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব। প্রথমে আমরা যেগুলো যেরকম আছে সেগুলো রেখে দেই সেভাবেই। প্রথমে 8, এখানে 2 আছে তাহলে 8 2 16, এভাবে কিন্তু লিখবা না। 8 2বার আছে মানে 8 2বার গুণ। এখানে 8 2বার গুণ দিবা, 8 2বার আছে মানে 8 2টা গুণ। তাহলে 8 8 64, 8 8 64। তাহলে আমরা 8 8 64 দিলাম এখানে, 8 8 64। তারপর আমরা যোগ দিলাম, তারপর 0 যোগ 8 একবার আছে মানে এখানে 8 একবার গুণ 8। আমরা আবার এটা গুণ হবে, এখানে আবার যোগ দিলাম 6 গুণ আছে 8-এর উপর 0 মানে 1, 1-এর উপর 0 থাকলে 1, 2-এর উপর 0 থাকলে 1, যে কোনো সংখ্যার উপর 0 মানেই 1, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে সেটা হবে 1। তাহলে আমরা এখানে 1 লিখলাম, এখানে প্লাস বড় প্লাস এই জন্য আমরা একটা বড় প্লাস দিলাম। তারপর আমরা 6 গুণ লিখলাম, 6 গুণন
এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে কি, মাইনাস মানে বুঝবা কি 1 ভাগ, মাইনাস মানে বুঝবা 1 ভাগ। তারপর আমরা স্বাভাবিকভাবে গুণ করে যাব। তাহলে 8 একবার আছে, 8 একে 8। তারপর আমরা যোগ দিব। মাইনাস মানে কি 1 ভাগ, মাইনাস মানে 1 ভাগ, এটা আমরা মনে রাখবো। মাইনাস মানে 1 ভাগ দিলাম, মাইনাস যেহেতু আছে আমাদের 1 ভাগ দিলাম। 8 এখন 2বার আছে, মানে 8 দুইটা আছে, 8 2বার গুণ দেবো, 8 8 64। তাহলে আমরা এখানে 64 লিখলাম। তো আমাদের পাওয়ারের গুণ করা শেষ। এখন আমরা গুণের কাজ করব। এখানে একটা 4 ছাড়া পড়ে গেছে, এখানে 4 গুণন এত হবে, 4 গুণন এত। তো এখন আমাদের পাওয়ারের কাজ করা শেষ। এখন আমরা গুণের কাজ করব। তো 64 দোকানে হয় 128, 128। তারপরে যোগ, শূন্যর সাথে যে কোন সংখ্যায় যোগ দাও না কেন উত্তর হবে 0। যে কোন সংখ্যা গুণ দাও না কেন উত্তর হবে 0। যোগ না কিন্তু গুণ। এখানে যোগ দিলাম 6 কে 6। তারপর আমরা বড় প্লাস দিলাম 6 কে, এখানে 6 লিখবো এবং 1/8 দেব। যদি 6 দিয়ে গুণ দিয়ে 1 দিয়ে 8 ভাগ করি, তাহলে আমরা পাই 0.75। আগে আমরা 1 কে ভাগ করব 8 দ্বারা, তারপরে আমরা 6 দ্বারা গুণ করব। আগে আমরা ভাগ করব, তারপরে গুণ করব। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে নিবা, তারপরে গুণ করবা। তারপরে আমরা যোগ চিহ্ন দেই। যেহেতু এখানে আগে ভাগ আছে, আগে আমি ভাগ করব। 1/64 আছে এবং গুণ 4 আছে। তোমরা মোবাইলে ভাগ করে নিবা অথবা ক্যালকুলেটরে ভাগ করে নিবা। তো আমি ভাগ করে পেলাম এবং গুণ করে পেলাম 0.625। এটা আমরা পেলাম। আবার বলতেছি, আগে তোমরা ভাগ করে নিবা। এটা কিন্তু 4 গুণ আছে, এটা বুঝছো, 4 এখানে গুণ আছে। আগে তোমরা ভাগ করে নেবে, 1/64 দিবা, 1/8 দিবা, তারপরে গুণ করবা। তো আমরা ভাগ করে পেলাম। এখন আমরা যোগ করব। 128 যোগ 6 হলো 134। 134 শূন্যর সাথে যে কোনো যোগ করো তাই হবে 134। এখানে যোগ, এটা কিন্তু বড়, এটা হচ্ছে দশমিকের। এখানে 0.75 যোগ 0, এই দশমিক, কিন্তু এটা দশমিক 0.625 যোগ করলে আমরা পাই 0.8125। এই দুটা যদি আমরা এখন যোগ করি, তাহলে আমরা উত্তর পাই 134.8125। আমরা উত্তর পেয়ে গেছি। এটা হচ্ছে দশমিক মান। অক্টাল থেকে দশমিক মান আমরা পেয়ে গেছি। এবার দেখো আমরা ভালো করে বুঝে দেই। দেখো, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আনতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করে যোগ করতে হবে। আমরা প্রত্যেকটি সংখ্যা আগে গুণ করে নিয়েছি। 2 গুণন, এই যে অক্টাল থেকে যেহেতু নিয়ে যাচ্ছি, অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারা গুণ করেছি। 2 গুণন 8, 0 গুণন 8, 6 গুণন 8, এবং এই দশমিকের জন্য একটা আমরা বড় প্লাস দিয়েছি। তারপরে 6 গুণন 8, তারপরে 4 গুণন 8, এভাবে বসিয়েছি। এখন আমরা পাওয়ার বসানোর পালা। পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা একটা স্কেলের সাহায্য পাওয়ার বসাবো। আমরা স্কেল এমনি মনে মনে আঁকাবো। এখানে শূন্য বসাবো, মাঝখানে আমরা শূন্য বসাবো। এই শূন্যটা বসবে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যার পাওয়ার, তো আমাদের জানি এই দশমিকের বাম পাশে এগুলো পূর্ণ সংখ্যা, আর এগুলোর ভগ্নাংশ সংখ্যা ডান পাশে এগুলা। পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা হচ্ছে 6। 6-এর পাওয়ার আমরা দেবো 0। তারপরে বাম দিকে আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকবে, 1 2 3 4 5 6 7 8 এগুলো বাড়তে থাকবে এভাবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে 0-এর পরে -1 -2 -3 -4 -5 -6 -7 এভাবে বাড়তে থাকবে। তো আমরা এই যে পূর্ণ সংখ্যার
লাস্ট সংখ্যা হচ্ছে 6, 6 গুণ 28, বেজের পর পাওয়ার দেবো 0, 0 দিলাম, তারপরে আস্তে আস্তে 1, 2 এভাবে বাড়তে থাকবে। তো মানে 2 পর্যন্ত আছে, আমরা 2 দিলাম। তারপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে হবে -1, তারপরে হবে -2, যেহেতু আমরা 2টা আছে তো আমরা -1 -2 দিলাম। তারপর আমরা প্রথমে পাওয়ারের গুণ করব, তারপরে আমরা যোগ গুণ করব, তারপরে যোগ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো প্রথমে আমরা পাওয়ার হিসাব করেছি 2 গুণন এই 8 এর উপর 2 আছে মানে 8 2 বার গুণ, 8 8 64, তারপরে যোগ আছে, তারপর 0 গুণন 8 এর পর 1 আছে মানে 8 একবার গুণ 8 পেয়েছে, আবার প্লাস, তারপরে 6 গুণন 8 এর পর 0 মানে 1। পৃথিবীর যে কোনো উপর যদি 0 থাকে তার মান হবে 1। তারপর আমরা এই প্লাসের জন্য আমরা প্লাস দিলাম 6 গুণন, আবার যদি আমাদের মাইনাস মান থাকে তাহলে আমরা আগে দেব 1 ভাগ, মাইনাস যেখানে থাকবে সেখানে 1 ভাগ, তারপর আমরা এটা স্বাভাবিকভাবে গুণ করব। 8 একবার আছে, 8 একে 8, আবার আমরা যোগ দিব, যোগ এখানে 4 গুণ দেবা, 4 গুণ, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস মানে 1 ভাগ, মাইনাস মানে 1 ভাগ, তারপরে আমরা এটা 8 দুইবার আছে, 8 8 গুণ করলে হয় 64, এখানে আমরা 64 লিখেছি। আর আমাদের সংখ্যা নেই, ক্যালকুলেশন করা শেষ, এখন আমরা গুণ করব। 2 দ্বারা যদি 64 গুণ করি তাহলে আমরা পাই 128, 128 যোগ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করার উত্তর হবে কি 0, 0 দ্বারা 8কে গুণ করেছি আমরা 0 পেয়েছি, আবার আমরা যোগ করি 6 কে 6, তারপর আমরা আবার এই যে প্লাসটা আমরা এখানে বসালাম, তারপরে এই যে এই ভাগ আছে, ভাগটা তোমরা আগে করবা তারপরে গুণ করবা। 1 ভাগ 8 এটা গুণ করে এবং 1 ভাগ 8 এটা ভাগ করে এবং 6 দ্বারা গুণ করে আমরা পেয়েছি 0.75, তারপরে যোগ দিয়ে আমরা এই 1 ভাগ 64 ভাগ করে আমরা 4 দ্বারা গুণ করে পেয়েছি 0.0625, এটা আমরা যোগ করে পেয়েছি 0.8125। তো এখন আমরা এই পাশে যা যোগ করি 128 যোগ 6 যোগ করলে হয় 134, আর এই পাশে এটা যোগ করি, এটা যোগ করলে পাই আমরা 0.8125, তাহলে আমরা দুইটা যোগ করলে আমরা পাই 134.8125, এটা হচ্ছে আমাদের দশমিক মান। তো আমরা 206.64 এর অক্টাল মান থেকে আমরা দশমিকে মান পেলাম 134.8125। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।